বুদ্ধি দিয়ে, বাক্য দিয়ে, যুক্তি দিয়ে তাদের কখনোই বিচার করতে পারি না, বলতেও পারি না। আমরা শুধু গুরুর স্মরণ মনন করতে পারি এবং বিশেষ বিশেষ দিনে আমরা অনুভব করতে পারি তার কৃপা। আমাদের প্রথম বুঝে নিতে হবে যে আমাদের গুরুদেব বলে শুধু নয়, এই ভারতবর্ষের যত সম্প্রদায় রয়েছে প্রত্যেক ক্ষেত্রে যিনি গুরু হন তার মধ্যে সেই চিরায়ত ভগবানের শক্তি বিরাজ করে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আপনারা যারা পড়েছেন তারা দেখবেন খুব সুন্দর করে ঠাকুর বলেছিলেন শ্রী রামকৃষ্ণদেব যে একটা ছাদের উপরে একটা রিজার্ভার রয়েছে, সেই রিজার্ভারে জল রয়েছে, এখন সেই রিজার্ভার থেকে জলটা বিভিন্ন জায়গায় সাপ্লাই হচ্ছে। সেটা কখনো হাতির মুখ দিয়ে বেরোচ্ছে, কখনো বাঘের মুখ দিয়ে বেরোচ্ছে, কখনো অন্য কিছু মুখ দিয়ে বেরোচ্ছে, অর্থাৎ নলগুলো সব আলাদা আলাদা মুখে, কিন্তু জল সেই একই জল প্রবাহিত হচ্ছে। শক্তি এক, বিভিন্ন রূপে বিভিন্ন নামে সেই শক্তি আমাদের কাছে আসে। এবং কেন আসেন? মানুষকে কৃপা করার জন্য। গুরুকেই বলা হয় ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। একেবারে গুরুকে সব থেকে আপন বন্ধু বলা হয়। সেই জন্য বলা হয় তমেব মাতা চ পিতা তমেব, তুমি পিতা, তুমি মাতা, তুমি বন্ধু, তুমি সব। শাস্ত্রে বারবার বলা হয়েছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুরেব মহেশ্বর। গুরুই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। অন্য কেউ রেগে গেলে আপনি দেবতাকে অনেক কিছু বলতে পারেন, দেবতা রেগে গেলেও কিছু হবে না, কিন্তু গুরু যদি রেগে যান তাহলে সমূহ বিপদ। সেই জন্য গুরু কৃপা দরকার হয়। গুরু কৃপাই মানুষকে তার জীবনের চলার পথে এগিয়ে দেয়। ওই একই শক্তি বিভিন্ন নাম রূপের মধ্যে দিয়ে যুগে যুগে আমাদের কাছে আসছেন, এসেছেন, আসবেন। কারণ একটাই, মানুষ যখন যন্ত্রণা পায়, কষ্ট পায়, সংসারে শোক, দুঃখ, বিপদে জর্জরিত হয়, তখন মানুষ দিশা দেখতে চায়। আসলে আমরা এখানে যারা বসে আছি সবাই সর্বমত ভগবান। এটি অনেককাল আগে আমাদের দেশের সাধকরাই উপলব্ধি করেছিলেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নয়। মানুষের চেয়ে বড় ভগবান আর কোথাও নেই। সেই জন্য বারবার বলা, তুমি মানুষের পুজো করো, মানুষের সেবা করো, মানুষকে ভালোবাসো। এই বেসিক জায়গাটা কিন্তু সমস্ত ধর্মে, সমস্ত সাধকরা, সমস্ত মহাপুরুষরা এই একই বার্তা দিয়ে গেছে। বৈচিত্র্যটা আমরা করেছি, কিন্তু ঐক্যটা তাদের মধ্যে এক, যে মানুষের চেয়ে বড় ভগবান নেই। তাহলে কি আমরা এই যে সকাল থেকে বেদ পাঠ করলাম, আরতি করলাম, জপ ধ্যান করলাম, পুজো পাঠ করলাম, এগুলোর দরকার নেই? অবশ্যই দরকার আছে। আমাদের মনের যে মলিনতা রয়েছে, মনের মলিনতাটা কোথায়? স্বার্থ।